আমার সুরমা নদীর উপর একটা ব্রিজ নাই, আর আমার না 3টা ব্রিজ দিতে হইব। ম্যাডাম টাকা কি সব আমার নিয়ে দিয়ে দিতে হবে? হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট দিছি দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলে তাকে কি আমি ডেকে আনছি? ইলেকশনের আগে কি আমার আর আসতে হবে? মার্কায় ভোট পাবে কিনা বলেন আপনারা? যা দুই একজন আছে, একজন আছে ওই চাচা যেমন করে গেছেন, ঠিক আব্দুল চাচাও করতেছেন আমার জন্য। এই যে মেম্বার থেকে শুরু করে এখানে যারা আছেন, এই যে মেম্বার কামরাঙ্গীর খোলামরা ব্রিজটা এবার আল্লাহ যদি করে হবে, আল্লাহ যদি করে। ভাষায় আমার সুরমা নদীর উপর একটা ব্রিজ নাই, আর আমার না 3টা ব্রিজ দিতে হইব। ম্যাডাম টাকা কি সব আমার নিয়ে দিয়ে দিতে হবে? ম্যাডাম বললো দেখেন এটাও দেন, আপনারটাও করেন, সুরমা নদীর উপর ব্রিজ করেন, এটাও করেন। পরে আস্তে 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 বুঝে এটা করা হইলো। ম্যাডাম নিজে আসলো জিঞ্জিরা মামলার ব্রিজ করার জন্য, ওয়াটফোর বছরের ব্রিজ করার জন্য ম্যাডাম নিজে আসলেন। তারপরে ইটাভাড়া ব্রিজ যেটা হইলো সেটাও ম্যাডাম নিজে আসলেন, সংযুক্ত হয়েছে না? আরেকটা ঢাকা শহর প্রায় হয়ে গেছে না? কামরাঙ্গীর খোলামরা ব্রিজটা এবার আল্লাহ যদি করে হবে, আল্লাহ যদি করে। তারপরে কেরানীগঞ্জ হবে একটা মডার্ন আধুনিক শহর হবে ইনশাআল্লাহ। কিন্তু কিছু বিষয় আছে যেভাবে গড়ে উঠছে অপরিকল্পিত ভাবে নগরায়ণ হচ্ছে। লাশ একটা নিয়ে গেলে দেখা যায় রাস্তা নাই, ঘরের ভিতর দিয়ে বাড়ির পাশ দিয়ে। এই রাস্তাগুলি পরিকল্পিত বড় করতে হবে, প্ল্যান ওয়াইজ। ধানমন্ডি, গুলশান, মনালী, তারপরে উত্তরা কিভাবে পরিকল্পিত নগরী হয়েছে না? কেরানীগঞ্জকে আপনাদের পরামর্শ নিয়ে আল্লাহ যদি বাঁচায় ইলেকশনের পরে যদি আপনারা আমাকে এমপি বানান, আপনাদের নিয়ে বসে ওপেন মতামত দিয়ে এই কেরানীগঞ্জকে এরকম একটা গুলশান, মনালী, ধানমন্ডির মতো, উত্তরার মতো শহর আমি করতে চাই। এই পরিকল্পনা আমার মধ্যে এসেছে, আপনাদের নিয়েই করবো। এখন এই কাজগুলি করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে। আমি এমপি হলে করতে পারবো, 4 বার বানাইছেন এমপি। এবার যদি বানান, আল্লাহ যদি বানায়, আপনারা যদি বানান, ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান ইনশাআল্লাহ। আবার সেই ম্যাডাম খালেদা জিয়ার মতো কেরানীগঞ্জে 22 বার আনছিলাম বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকেও। অলরেডি তারেক রহমান যখন সিনিয়র যুব মহাসচিব তখন আসছিলেন কেরানীগঞ্জে। একবার যে সুবাড্ডা চুলকুটিয়া একবার আসলেন, আরেকবার আসলেন হজরতপুর। খেয়াল আছে আপনাদের? হজরত জিয়াউর রহমান কলেজের ফাউন্ডেশন দেওয়ার জন্য। আর চুলকুটি আসছেন ঢাকা বিভাগীয় ছাত্রদের কনভেনশন ছিল, সেখানে আসছিলেন। তো সেইভাবে আমরা এই কাজগুলি করবো। এখন আপনাদের কাছে আমি অনুরোধ করবো, দল মত আমি বুঝি না। এখানে রহিম চাচা যেমন করে গেছেন, ঠিক আব্দুল চাচাও করতেছেন আমার জন্য। এই যে মেম্বার থেকে শুরু করে এখানে যারা আছেন, এই যে মেম্বার বা অন্যান্যরা আছে, আমি কি কাউকে কষ্ট দিছি? সবাইকে বুকে জড়াই নেই। এখন আপনাদেরকে বলতে চাই, এই ধর্মসুর গ্রামে ধানের শীষ ছাড়া অন্য কোন মার্কায় ভোট পাবে কিনা বলেন আপনারা? যা দুই একজন আছে, একজন আছে ওই যে আমাকে সেলিমের আত্মীয়, বুঝছেন? আপনাদেরকে বুঝে ঠিক করতে হবে, কারো উপর জোর পূর্বক না, প্রেশার দিয়ে না, ভালোবাসা দিয়ে বলবেন। ভোটটা চাওয়ার সময় যে সুইচটা টিপ দিয়ে বাতি জ্বালাও, বাতিটা কে দিছে এটা বলবেন। যারা একটু এদিক সেদিক আছে, যেই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাও সেই রাস্তাটা কে দিছে? যেই ব্রিজ দিয়ে ঢাকা শহরে যাও, 3-4টা ব্রিজ কে দিছে? বলবেন যে স্কুলটা বাচ্চা নাতি নাতুর পড়াও, এই স্কুলটা বিল্ডিং কে করছে? পারবেন না বলতে? বেসিক শিল্প করে কে করছে? জমির নাম কেমনে বললো? কেমনে বললো? ভাড়া বাড়ছে না? এটা ঘর তুলে ভাড়া দিতে পারে না। এখন রোহিতপুরবাসী কত কি ভাগ্যবান, তাই না? আরো ভাগ্যবান বানাবো আমি, আল্লাহ যদি বানায়। এরপর আসবে গ্যাস, গ্যাস হবে মা বোনদের জন্য, গ্যাস আনবো আমরা। আমার কিছু পরিকল্পনা আছে, আমার কোনো কিছু চাওয়ার নাই। এবার আমি নির্বাচন করতে চাই নাই। ব্যারিস্টার রমি 18তে করছিল, এবার তারই করার কথা ছিল, সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বললেন এইবার আপনি করেন,
আগামীতে আমি করবে ওনার নির্দেশে আমি এবার করলাম। কিন্তু গতকাল কামরাঙ্গি সব পাঠাইছে আমাকে, যখন হামিদ ইলেকশন করতেছে আপনি একটু যান হামিদের ইলেকশনটা করে আসেন। গেলাম কালকে। আগামীকাল ওনার নিজের সিট উত্তরের দায়িত্বে একসময় ছিলাম আমি, তার যারা আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা 17 গুলশান পড়ানিতে কোরআন মসজিদে কালকে আমি যাবো 11টায়। ওখানে সবাই ধানের শীষে ভোট দিয়ে চায়। এখন এই যে এই যে রোহিতপুর ইউনিয়নে এই ধর্মেশ্বর গ্রাম এবং যে দুজন লোক মানে রহিম চাচা নাই, আব্দুল চেয়ারম্যান, তার অনেক ফলোয়ার আছে, আপনাদের অনেক ফলোয়ার আছে। যে যেখানে ছিলেন সব ফলোয়ারদেরকে এক করেন, এক করে বসে থাকিয়া বলবেন সবাই ধানের শীষে ভোটটা দাও। বলবেন কিনা? ভাবি মিসেস আওয়াল ভাবি কি বলেন ডক্টর? হ্যাঁ, আপনি এসে বলছেন, খুব খুশি হয়েছি। ডাক্তার আওয়াল ভাবি, হ্যাঁ খুব আমার প্রিয় লোক ছিলেন। আমান ভাইকে আপনারা ভোট দিবেন না? ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন, ঠিক আছে? কোনোটা যেন ভুল না হয়। আমান ভাইকে আপনারা ভোট দিবেন 12 তারিখে ফেব্রুয়ারিতে, সবাইকে বলবেন কারিগঞ্জের। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমান ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে আমার শ্রদ্ধা মুরব্বীরা ভাইয়েরা, আমি এই জন্য কথাটা বলছি যে আপনারা না দিলে তো আমি হইতে পারবো না। আপনারা যদি দেন দয়া করে সবাইকে বলেন, ঠিকই না? ঠিকই না? সেদিকে ছিল, আমি কারো ব্যাপারে কোনো অভিযোগ নাই, সবার ভালো চাই, আমি মঙ্গল চাই, ঠিক আছে? কি প্রাপ্যটা পাবো তো নাকি? ইনশাআল্লাহ পাবেন। এটি আমি অনুরোধ করলাম কি মান্নান সাহেব পরে মেম্বার সাহেব, হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট দিছি দিমু। ইনশাআল্লাহ। আল্লাহ ঠিক আছে। এখন আমার অনুরোধ, শুধু ধর্মশ্বর গ্রাম না, এই রোহিতপুরে আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে। শুধু রোহিতপুর না, কেরানীগঞ্জে এবং ওইদিকে আমিন বাজার, ভাকুরদা, তেঁতুলজোড়া, এই ঢাকা 2 আসনে আপনাদের অনেকের আত্মীয় আছে, ব্যবসায়িক পার্টনার আছে, বন্ধু বান্ধব আছে, অনেকে একসঙ্গে লেখাপড়া করতেন ওই সমস্ত এলাকার লোকদের সাথে। যে যেখানে কানেকশন আছে সবাইকে বলবেন ঢাকা 2 ধানের শীষে ভোটটা দেওয়ার জন্য বলবেন তো? এটা আমার অনুরোধ। এই ইলেকশনের আগে কি আমার আর আসতে হবে? আসতে হবে আল্লাহর নাম নিয়ে। এই কেরানীগঞ্জ, এই ঢাকা 2, আমিনবাজার, ভাকুরদা, তেঁতুলজোড়া শহর আধুনিক একটা শহর করার জন্য আপনারা পরিকল্পনা নিয়ে একসঙ্গে আমরা পরামর্শ করে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের দুই নয়ন, কেরানীগঞ্জের উন্নয়ন, আমার ভাইয়ের দুই নয়ন, ধরেশ্বরের উন্নয়ন, আমার ভাইয়ের দুই নয়ন, ধরেশ্বরের উন্নয়ন। তাই আমি চেয়ারম্যান একসাথে একসঙ্গে থাকবো। আমরাও ছিলাম পরে। তো সেই ফ্যামিলি কালকে বলে দিচ্ছে আমাদের আপনার ব্যাপারে কোনো দলমত নাই। ওখানে রতন চেয়ারম্যানের ছেলে মেয়েরা বলছে, হেলাল উদ্দিন আহমেদ মাখন সাহেবের ছেলে মেয়েরা বলছেন, তোতা সাহেবের ছেলে মেয়েরা মারা গেছে। তারপরে ওখানে আরো যারা আছে সবাই বলছে, সবাই বসছে আমার সাথে, ঢালিরা সব বসছে, মোল্লারা সব বসছে, অন্যরা সব বসছে, বলছে কেরানীগঞ্জে নাই। 91 সালে যেমন আপনাকে আমরা দলমত বুঝি নাই, আমরা বলছি আমার। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করবো, আমার সদ্য মুরব্বীরা ভাইয়েরা, সবাই আমান হয়ে কাজ করবেন তো 12 তারিখে, এবং মা বোনেরা প্রত্যেকে আমানের মা বোন হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না, কারণ আমি শুধু একটা একজন বলবে তাকে কি আমি ডেকে আনছি? সে আমার বলছে আপনার কাজকর্ম দেখে আমি আপনাকে সমর্থন দিলাম। এরকম অনেকই এই মেম্বারশিপ আর অন্যান্য যারা আছে সবাই বলেছেন, কারণ আমি তো আপনাদের ছেলে, আপনাদের পোলা, আপনাদের হাতে, মুরব্বীদের হাতে, যারা এখন অনেক বয়স হয়ে গেছে, 91 সালে তারা দেখেছেন, এবং পরবর্তী প্রজন্ম তারা দেখেছেন। কিন্তু নতুন প্রজন্মকে
বুঝাইতে হবে বাতির নিচে অন্ধকার, তোমার বাবার জমিটা তোমার জমিটা কিভাবে তো দাম হইল, এই কথা বলবেন না আপনারা, বুঝাবেন নতুন ভোটার থেকে বুঝাবেন, বুঝিয়ে সেই কাজটা করবেন আপনারা। আমি কি কিছু বলবেন? আর কিছু বলতে চাই না, আমি এখন বিদায় নিতে চাই। আমার অনেকগুলো প্রোগ্রাম বসে আছে এখন। এখন আমার শ্রদ্ধা মুরব্বী ভাই মা বোনেরা, একটা ভোটার যেন ঘরে না থাকে, একটা ভোটার ঘরে থাকলে আমার একটা বিক্ষোভ হয়ে যাবে, কিন্তু ঠিক কিনা? এই দায়িত্বটা আমরা নেবেন তো প্রত্যেকে আমার হয়ে এই অনুরোধ করছি। এবং আল্লাহর নাম নিয়ে সবাই আমার শ্রদ্ধা মুরব্বীরা মা বোনেরা একটাবার আমার দেখা দুই হাত তুলে ইনশাআল্লাহ। এবং আমার সাথে স্লোগান ধরবেন, মার্কা আছে সবাই বলতে হবে, মার্কা আছে, কোন মার্কা? সবাই বলেন আল্লাহর নামে 12 তারিখে ইনশাআল্লাহ মা বোনেরা আপনারা সবাই ভোট দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। অনেক বাংলাদেশের অনেক জায়গায় মসজিদের নাম আছে বাইতুল আমান জামে মসজিদ, এটা বলে দিছি টেকনাফে তেতুলিয়ায় আছে না বাইতুল আমান জামে মসজিদ, আছে কিনা? আমান মানে সিকিউর, আমান মানে নিরাপদ, আরবি অর্থে, ঠিক কিনা? অর্থাৎ যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, যে যেখানে থাকবেন, আমান দ্বারা কারো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। 12 তারিখের পরে আবার আপনাদের ইলেকশনের পরে বসবো, বসে ভোজপুরি ইউনিয়নকে আরো কিভাবে ফেলে সাজানো যায় আপনাদের পরামর্শ নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে? আমি ধন্যবাদ জানাই আমার সেই চাচা এবং আজকের যে সাবেক চেয়ারম্যান আব্দুল চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, তার যে ফলোয়ার আছে অনেক আসছেন তাদের ধন্যবাদ জানাই, রহিম চেয়ারম্যান সাহেবের যারা ফলোয়ার আছে তাদের ধন্যবাদ জানাই, আমরা যারা যে যেখানে ছিলেন তারা যে আসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বাকিটা 12 তারিখের পরে বসে আবার কৃতজ্ঞতা প্রকাশ করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।